জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, রাস্তায় যদি আপনারা টাকা কুড়িয়ে পান, কি করবেন টাকাটা? মনে করুন 1 টাকার কয়েন হতে পারে, 2 টাকার কয়েন হতে পারে, 5 টাকার কয়েন হতে পারে, 10 টাকার কয়েন হতে পারে। আমি বলছি কয়েন কুড়িয়ে পেলে বা কোনো নোট কুড়িয়ে পেলেন, সেটাও হবে। কুড়িয়ে যদি আপনারা পান, যদি আপনার সামনে পথে যাচ্ছেন, যেতে যেতে যদি দেখেন আপনার সামনে এরকম কোনো কয়েন পড়ে আছে, সসম্মানে সেই কয়েনটা তুলে নিন আপনি। এবং সেই কয়েনটা বাড়িতে নিয়ে এসে কি করবেন, কিভাবে তার একটা টোটকা আছে বলবো, করলে আপনাদের অর্থের যে সংকট চলছে সেই সংকট থেকে আপনারা মুক্ত হতে পারবেন। আপনাদের জীবনে অর্থ আসবে, আপনারা টাকা পয়সা জমাতে পারবেন, টাকা পয়সা রোজগার করতে পারবেন, অনেক সুবিধা পাবেন সব দিক দিয়ে। তো সেই রকমই বলবো আজকে। এরকম যদি কুড়িয়ে পান আপনারা, অবশ্যই কিন্তু সেটা সম্মানের সঙ্গে মাথায় ঠেকিয়ে বাড়িতে নিয়ে আসুন। বাড়িতে নিয়ে এসে আপনি যেদিন কুড়িয়ে পেলেন সেদিন হয়তো করা সম্ভব হবে না, কারণ সেই দিন হয়তো সকালে পেলেন কি বিকেলে পেলেন কি দুপুরে পেলেন কি রাত্রে পেলেন, কখন পাবেন আপনি তার উপরে নির্ভর করছে। পেয়েছেন হয়তো কুড়িয়ে, সেটা আপনি নিয়ে আসলেন বাড়িতে, নিয়ে এসে পরের দিন অথবা আপনি যদি বৃহস্পতিবারে কুড়িয়ে পান, তাহলে আপনি চেষ্টা করবেন বৃহস্পতিবার দিনই কাজটা করার। আর যদি বৃহস্পতিবার দিন না হয়, পরের বৃহস্পতিবার করলেও চলবে, এই যে কাজটার কথা বলবো, অথবা মঙ্গলবার দিন করলেও চলবে এই কাজটা। তো আপনারা বাড়িতে নিয়ে আসলেন টাকাটা, যেদিন কুড়িয়ে পেলেন, তারপরে যে বৃহস্পতিবার অথবা মঙ্গলবারটা আসছে, সেই মঙ্গলবার দিনে এই কাজটা করবেন। কয়েনটা আপনি এক কাজ করবেন, ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে। গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে এই টাকাটা বাঁ হাতের তালুতে রাখবেন। সকাল সকাল অবশ্যই স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের সামনে, আপনার যে বাড়িতে ঠাকুর আছে, ঠাকুর তো থাকবেই, প্রত্যেক হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের বাড়িতেই ঠাকুর থাকবে। ঠাকুর দেবতার একটা স্থান থাকবে, সেখানে সবাই বসে পুজো করে বা দাঁড়িয়ে পুজো করে, যেভাবেই হোক, যার যেরকম ভাবে সুবিধা সে সেরকম ভাবে নিশ্চয়ই করেন আপনারা। তো এই যে কাজটা আমি বলছি, এই কাজটা কিন্তু বসে করতে হবে, ঠাকুরের সামনে বসে কাজটা করতে হবে। বৃহস্পতিবার দিন কেন করার কথা বলছি, মঙ্গলবার দিনও করতে পারবেন, বৃহস্পতিবার দিনটাই বেস্ট হবে করার জন্য। কারণ এই দিন মা লক্ষ্মীর, আপনারা তো পুজো করেন বাড়িতে, ওই পুজোটা মা লক্ষ্মীর সেরে নেবেন, তারপরে এই কাজটা করলে বেশি ভালো ফল পাবেন আপনারা। করবেন কি, পুজো হয়ে গেল ঠাকুরের, বসলেন, আসন পেতে বসে আছেন, বসে বাঁ হাতের তালুতে টাকাটা নেবেন, নিয়ে হাতটা চাপা দেবেন। হাতটা চাপা দেবেন দিয়ে, অথবা এইভাবে চাপা দেবেন, এইভাবে চাপা দিয়ে বুকের কাছে হাতটা রেখে আপনারা জপ করবেন, মা লক্ষ্মীর শ্রীমন্ত্র জপ করবেন। 108 বার জপ করবেন। হ্যাঁ, এবার হয়তো বলবেন আমি তো হাত চাপা দিয়ে আছি, তাহলে গুনবো কি করে? একটা কাজ করবেন, সামনে একটা ঘড়ি রেখে দেবেন। ঘড়ি দেখে 10 মিনিট জপ করবেন, 5 মিনিট অথবা 10 মিনিট জপ করবেন। জপ করার পর ঠাকুরটা মা লক্ষ্মীর ঘটে ঠেকিয়ে, ঠাকুরটা ভুল বলে ফেলছি, টাকাটা, কয়েনটা মা লক্ষ্মীর ঘটে ঠেকিয়ে আপনারা করবেন কি, ঠাকুরের কাগজে মুড়বেন। কাগজে একটা কাগজ নেবেন। হ্যাঁ, বলা হয়নি আমার এই কথাটা, আপনাদেরকে আগেই বলে দেওয়া উচিত ছিল। তো যাই বা হোক, একটা কাগজ নিয়ে নেবেন। একটা কাগজ নিয়ে সেইখানে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলে 11 বার লিখবেন। 11 বার লিখে সেই কাগজে লাল কালি পেন দিয়ে লিখবেন, কিন্তু অন্য কোনো কালারের কালি কিন্তু নেবেন না। ওই জয় মা লক্ষ্মী বলে লিখবেন। লিখে
11 বার লিখবেন, লিখে সেই কাগজে কয়েনটা মুড়বেন। আপনারা সেরকম মতো পরিমাণ মতো কাগজটা নেবেন, আপনাদের হাতে লেখার উপর নির্ভর করছে কতটা বড় করবেন কতটা ছোট করবেন, বা আপনার যে ঠাকুর আছে তার সামনে অথবা পিছনে রাখতে হবে তো টাকাটা, কাগজটা, সেই রকম মতো আপনারা কাজটা করতে হবে আপনাদেরকে। তো ওই যে করলেন, নিলেন, কাগজে মুড়ে নিলেন টাকাটা। কাগজে মুড়ে নেওয়ার পর ওটা আপনি ঠাকুরের সামনে যদি আপনার রাখা সম্ভব হয় সামনে রাখবেন, না তো মা লক্ষ্মীর পিকচার অথবা যদি মূর্তি থাকে মূর্তির পিছন দিকে ওটা রেখে দেবেন। ওটা রেখে দিলেন। এরপর যখন আপনাদের প্রায় আপনারা টাকা কুড়িয়ে পাবেন বা জমবে, টাকা জমে যাবে, তখন আপনারা করবেন কি, ওই টাকা কিন্তু খরচ করবেন না একদম, ওই টাকা রেখে দেবেন। একবারই যে পেলেন ওইটা যদি বারবার পেয়ে থাকেন বা অনেকবার হয়তো পেয়ে যাচ্ছেন, টাকা জমে যাচ্ছে টাকাটা আপনাদের ওইভাবে, তো ওই টাকাটা তখন করবেন কি, অক্ষয় তৃতীয়া যে আসে, আমাদের যে অক্ষয় তৃতীয়া দিন আসে বৈশাখ মাসে, ওই অক্ষয় তৃতীয়ার দিন কোনো মন্দিরে দান করবেন। ভীষণ ভালো হবে, আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে, দেখবেন আপনাদের ধন সম্পদের অভাব হবে না। যে কাজটা ধরবেন সেই কাজটাতেই সফলতা পাবেন আপনারা। তো এইভাবে করুন, ওটা অক্ষয় তৃতীয়ার দিন আপনারা মন্দিরে দান করে আসবেন টাকা। কিন্তু এখানে একটা কথা আছে, ওই যে টাকা আপনার প্রথম যে টাকাটা পেলেন সেটা কিন্তু রেখে দেবেন, পরে আমি বলছি যে টাকাগুলো পাবেন সেইগুলো আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরে দান করে আসবেন, কিন্তু প্রথম যেটা পেলেন ওটা কিন্তু রেখে দেবেন। কাগজ যদি খারাপ হয়ে যায় বা খারাপ হয়ে গেল, হয়তো কাগজ ছিঁড়ে গেল, খারাপ হয়ে গেল, তখন আপনারা করবেন কি, আবার ওইভাবে ওই টাকাটাই বের করে আবার ওইভাবে হাতের তালুতে নিয়ে ওইভাবে করে ঠাকুরের নাম লিখে আবার নতুন করে আবার ঠাকুরের পিছন দিকে রেখে দেবেন। একদম কিন্তু কখনো কুড়িয়ে পেলে অসম্মান করবেন না টাকাকে। আর হ্যাঁ, এখানে আরো একটা কথা বলার আছে, যখন আপনারা ওই হাতের তালুতে নিয়ে জপ করছেন, জপ করে নেবেন, 10 মিনিট জপ করবেন শ্রীমন্ত্র, তো তারপরে আপনারা কিন্তু বলবেন ঠাকুরের কাছে যে আমি এই যে টাকাটা কুড়িয়ে পেয়েছি, ঠাকুর হে মা, মাগো আমি যে টাকাটা কুড়িয়ে পেয়েছি এই টাকাটা আমাকে অনেক সম্পদ বৃদ্ধি করছে। আপনার করছে এই কথাটা বলতে হবে ঠাকুরের কাছে, আমার অনেক সম্পদ বৃদ্ধি করছে মা, আমি এটা তোমার চরণে, তোমার কাছে আমি এটা রেখে দিচ্ছি গচ্ছিত, তুমি আমাকে, মানে নিজের মনের ইচ্ছার কথাটা ঠাকুরের কাছে বলবেন, যেন এমনভাবে বলবেন নিজের ইচ্ছাটা যেন পূরণ হয়ে গেছে, সেই রকম মতো কল্পনা করবেন আপনারা ঠাকুরের কাছে, সেরকম মতো বলবেন যে হে হ্যাঁ এই টাকাটা আমাকে অনেক গুণ টাকা দিচ্ছে, অনেক গুণ টাকা বৃদ্ধি পাচ্ছে আমার, এইভাবে ঠাকুরের কাছে কল্পনা করবেন। কখনো ঠাকুরের কাছে নেই 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 এই কথাটা বলবেন না, আমাকে দাও 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 এই কথাটা বলবেন না। আমি বারবার একই কথা বলি সব ভিডিওতেই, যে এই কথাটা কিন্তু বারবার ঠাকুরের কাছে বলবেন না, যে আমি তোমার কৃপায় তোমার দয়ায় আমি যে পেয়েছি এটা আমার, এর থেকে আমার শতগুণ বৃদ্ধি পাচ্ছে, আমি অনেক ধনী হতে পারছি, আমি সর্বকাজে সফলতা পাচ্ছি, এইভাবে বলে ঠাকুরের কাছে মিনতি জানাতে হয়, ঠাকুরকে ধন্যবাদ জানাতে হয়, ঠাকুরের কাছে জানাতে হয় যে এর জন্য আমি তোমাকে শত শত সহস্র কোটি আমি প্রণাম জানাচ্ছি তোমাকে, তুমি তুমি আমাকে করুণা করার জন্য, আমাকে কৃপা করার জন্য তোমাকে আমি শত সহস্র কোটি প্রণাম জানাচ্ছি মাগো। এভাবে বলে মায়ের কাছে খুব কাকুতি মিনতি জানিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে প্রণাম করে কাজটা করবেন, তাহলে দেখবেন জীবনে অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আগামী দিনে আরো নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসছি, আপনারা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার। আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ, আর সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে আসছি।